জেলা স্তরের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা সিউড়ির আবদারপুরে। পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের উদ্যোগে জেলা স্তরের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় সিউড়িতে। সিউড়ি আবদারপুরে এই সমবায় নিগম লিমিটেডের শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সিউড়ি শাখার প্রবন্ধক ও সমবায় উন্নয়ন আধিকারিক প্রবীর সর্দার, বীরভূম জেলা পরিষদের সহ সভাধিপতি স্বর্ণলতা সরেন, এআরসিএস বীরভূম স্বর্ণদীপ আচার্য, বেনফেড ম্যানেজার তারকনাথ দে সহ অন্যান্য অতিথি ও সুধীজনেরা। মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান সহ সভাধিপতি স্বর্ণলতা সরেন, এআরসিএস বীরভূম স্বর্ণদীপ আচার্য ও WBTDCC এর ব্রাঞ্চ ম্যানেজার প্রবীর সর্দার। জানা গিয়েছে, এই শাখার দ্বারা নিয়ন্ত্রিত বীরভূমের 12টি ল্যাম্পস ও মুর্শিদাবাদ জেলার 3টি ল্যাম্পস, মোট 15টি ল্যাম্পসের বিভিন্ন সাংস্কৃতিক দল এদিনে জেলা স্তরের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নেয়। জেলা স্তরের একইভাবে অন্যত্র এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এরপর জেলা স্তরের বিশেষ স্থানাধিকারী দলগুলি আগামীতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান আয়োজকরা। এদিন উপস্থিত সকলকে জলযোগে ও মধ্যাহ্নকালীন আহারে আপ্যায়িত করা হয় আয়োজকদের তরফে। এদিন মঞ্চে বিশেষ স্থান অধিকার করেছে এমন দলগুলিকে পুরস্কৃত করা হয়। বীরভূমের সিউড়ি থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। আমাদের জেলা স্তর থেকে এই প্রোগ্রামের মাধ্যমে তাদের আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি, তাদের মধ্যে যে আলাদা উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি বা উৎসাহ দেখতে পেয়েছি, তাদেরকে এই কালচারাল প্রোগ্রামটাকে আরও বেশি অনেক সংগঠিত হবে এবং সেটা মানুষের মনে অনেক দিন ধরে রাখতে পারবে বলে মনে করি এবং সেটা তার পরবর্তী প্রজন্মে বহন করবে। এই আশাতে সরকার থেকে আমাদের সেই জন্য এই প্রোগ্রামগুলো করানো হয় এবং এইভাবে তারা তাদের পরবর্তীকালে প্রজন্মকে তারা এটা দিয়ে থাকে। ধন্যবাদ ম্যাডাম। আজকে আমরা এখানে ল্যাম্পসের পক্ষ থেকে আমরা এসেছি, খুব ভালো লাগলো এবং খুব ভালো পরিচালনা করা হচ্ছে যে আমাদের যে উন্নয়নগুলো যেগুলো আমাদের এখান থেকে আমাদের যে লোনগুলো দেওয়া হয় সেগুলো পরিষেবা দেওয়ার জন্য ওনারা আবেদন করবো যে আমরা পরিষেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে রাখছি। এই শুনে আমার খুব ভালো লাগলো যে আগামী দিন যেন ভালো আমাদের পরিষেবা দেওয়া যায়, যে আদিবাসীদের উপরে যে আমাদের যেটা ভালো হতে চলছে সেটা দিলে আমাদের খুব ভালো হয়। আজকে যে সাংস্কৃতিক বিভিন্ন রকম যেগুলো দেখছি আমরা কর্মসূচি, সেটাও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। সুস্থভাবে। আচ্ছা, খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ ম্যাডাম। আজকে স্যার কী কী প্রোগ্রাম হচ্ছে একটু আমরা জানতে চাইছি, এবং এই যে ধরনের অনুষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে এর বিশেষ যে উদ্দেশ্য রয়েছে সেগুলোর ব্যাপারে একটু মিডিয়াকে যদি জানান। আমাদের ব্রাঞ্চ অফিস থেকে আমাদের দুটো জেলা নিয়ে আমাদের এই ব্রাঞ্চ অফিসটা এদের জুরিডিকশনের মধ্যে সাধারণত বীরভূম এবং মুর্শিদাবাদ। তার মধ্যে আমাদের এখানে মুর্শিদাবাদের 3টা আমাদের ল্যান্ডস আছে এবং বীরভূমে আমাদের 12টা ল্যান্ডস আছে। এই আদিবাসী কালচারাল প্রোগ্রামে আমরা প্রথমে ল্যান্ড স্তরে থেকে যারা বিশেষ স্থান অংশগ্রহণ বিশেষ স্থান পান তাদেরকে আমরা জেলা স্তরে নিয়ে আসি। জেলা স্তরে থেকে যারা বিশেষ স্থান পায় তারা রাজ্য স্তরে তাদেরকে আমরা এখন পর্যন্ত আমাদের জেলা স্তরে যে প্রোগ্রামটা 7টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। 7টা ক্যাটাগরির মধ্যে আপনার সাঁওতাল নৃত্য আছে, সাঁওতাল সং আছে, সাঁওতাল ইনস্ট্রুমেন্ট আছে, তাছাড়া মহুরী নৃত্য আছে, মহুরী সং আছে, আর তার সঙ্গে ওরা একটা নৃত্য আছে, আর মহুরী আরেকটা বাদ্যযন্ত্র। আমাদের 7টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখান থেকে যারা বিশেষ স্থান যারা পাচ্ছেন তাদেরকে আমরা রাজ্য স্তরে যাচ্ছে, রাজ্য স্তরে পাঠাচ্ছি।
হলো এই কালচারাল প্রোগ্রামের উদ্দেশ্য আমাদের যারা আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতির মধ্যে যারা হচ্ছে আদিবাসীরা আছেন তাদের এই হচ্ছে সংস্কৃতিটা প্রায় এই প্রত্যেকটা হচ্ছে এদের হচ্ছে সংস্কৃতির মধ্যে যে শিল্পকলাগুলো আমরা সাধারণত লক্ষ্য করি সেটা প্রকৃতি থেকে হচ্ছে পাওয়া ওদের প্রত্যেকটা ড্রেস পোশাক প্রত্যেকটা ছন্দ প্রত্যেকটা বাদ্যযন্ত্র প্রত্যেকটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন প্রত্যেকটা দেখবেন প্রকৃতি থেকে মাথায় দেখবেন ফুল বা হচ্ছে গাছের পাতা যে ড্রেসটা পরে সেটা প্রকৃতি হচ্ছে ছন্দের সুর হচ্ছে মিশ্রিত এবং তাদের নৃত্যের সঙ্গে যে তালটা আছে প্রকৃতির সঙ্গে মিশে আছে। এবং